ঈদযাত্রায় নৌপথ বরাবরই স্বস্তিদায়ক, এবারও যেন তার ব্যতিক্রম নয়। ঈদের ছুটি শুরুর দিনের সকাল থেকেই লঞ্চ যোগে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ রাজধানী ছাড়তে শুরু করেন। তবে সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ভিড়। নির্ধারিত সময়ের আগেই পরিবার পরিজন নিয়ে অনেকেই অবস্থান নেন লঞ্চে। তবে বাড়তি ভাড়া নিয়ে ছিল না অভিযোগ। শেকড়ের টানে ঘরে ফেরার আনন্দ ও স্বস্তি ছিল সবার চোখে মুখে। বাবার সাথে ঈদ করতে যাইতেছি, অনেক আনন্দ লাগছে। নৌযান পথ অনেক ভালো লাগে। না, এমনি কোনো ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ। অনেক যাত্রী, প্রচুর যাত্রী। সময় গড়ানোর সাথে সাথে লঞ্চ টার্মিনালে স্বাভাবিক সময়ের তুলনায় ভিড় বাড়লেও ছিল না বাড়তি চাপ, ছিল না লঞ্চের ছাদে ভ্রমণের চিরচেনা দৃশ্য। এর আগে বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। বলেন, এবারে নৌযাত্রা অন্য সময়ের তুলনায় স্বস্তিদায়ক। যে ভাড়া সরকার নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সাথে আলোচনা সাপেক্ষে 10% ভাড়া কমানো হয়েছে এবং সেই ভাড়াটি প্রত্যেকটি জাহাজের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। নৌপথে সবচেয়ে স্বস্তিদায়ক এবং আনন্দঘন একটি ঈদযাত্রা হবে। এদিকে ঈদের ছুটি শুরুর প্রথম দিনে ট্রেনে ঈদযাত্রা করতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখী মানুষের ভিড়। প্রথম ছিল 46 জোড়া বিশেষ ট্রেন। এক মাস অপেক্ষার পরে ঈদ উদযাপন করতে শিকড়ের টানে বাড়িতে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। ট্রেনে ঈদযাত্রার পরিবেশটা এবার মাশাআল্লাহ ভালোই আছে আগের তুলনায়। নির্ধারিত সময়েই ঢাকা ছেড়েছে দিনের বেশিরভাগ ট্রেন। বাড়তি চাপ ছিল উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে। তবে সন্ধ্যায় প্ল্যাটফর্মগুলোতে ছিল ঢিলেঢালা ভাব। যান্ত্রিক শহরের ব্যস্ততা ফেলে প্রিয় মুখের টানে শেকড়ে ফেরার আনন্দে নির্বিঘ্নে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। ঈদকে কেন্দ্র করে যাত্রীচাপ বেড়েছে ঢাকা আরিচা মহাসড়কে। তবে যানজট চোখে পড়েনি। দিনের বেলা দূরপাল্লার বাস কম চললেও সন্ধ্যার পর থেকে ছিল ভিন্নরূপ। নরমালি আমরা 700-800 টাকা আসি, এখন যাওয়ার সময় 1500 টাকা দিয়ে যাচ্ছি। ভাড়া অন্যান্য সময় 150 টাকা, 160 টাকা, এখন 200 টাকা করে নিতেছে টিকিট ছাড়া। ভাড়া নিয়ে যাত্রীদের ছিল মিশ্র প্রতিক্রিয়া। অন্যান্য সময়ের তুলনায় ঈদে 150 থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। সাজিদ আরাফাত, এখন ঢাকা।